আছে আমার মিজান ভাই কোথায় আছে? মিজান ভাই আছে? আচ্ছা, একটু মাইক্রোফোনটা বাচ্চাকে ছেড়ে দিতে হবে, একটু মাইক্রোফোন নিয়ে দর্শকের কাছে যেতে হবে। একটা গজল আমি গাইবো, আমি 3টে গজলের বই উপহার করব। আছে কোচি আর আছে 3টে বার কর, 3টে গজলের বই উপহার করবো আজকের এই দর্শকদের মধ্যে। তবে আমি দেখতে চাই এই যে গ্রামে গঞ্জে এত মিলাদ মাহফিল হচ্ছে, এত গজলের অনুষ্ঠান হচ্ছে, মানুষ কতটা পরিবর্তন হচ্ছে এটা একটু পরীক্ষা করব। আমি আমার গজলের মাধ্যমে কিছু কোশ্চেন করব, কিছু প্রশ্ন করব আপনাদের কাছে, ইসলামের কিছু প্রশ্ন। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করেছে, কতটা ইসলামকে কাছে টানতে পেরেছে, আমি একটু পরীক্ষা করব। 3টে গজলের বই উপহার করব, 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, যে সমস্ত বাচ্চারা আছে আমি দেখব এরা কতটা শিখেছে। দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইদের, বাবুরা, চাচারা যারা আছেন তাদের। আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। এই 3টে প্রশ্ন করব, 3টে উত্তর আমার কাছে দিতে হবে, দিলে গজলের বই উপহার করব। আর মিজান ভাই আমি তানাকে বলবো একটুখানি মাইক্রোফোনটা নিয়ে দর্শকের কাছে যাওয়ার জন্য। যারা পারবেন একটু হাত উঁচু করবেন, মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে। বাচ্চারা রেডি? খুব মনোযোগ দিয়ে শুনবে, এখানে ইউটিউবাররা রয়েছে, মান সম্মানে পড়ে যেতে হবে। আমি দেখবো এখানকার মানুষেরা ইসলামী শিক্ষা কতটা অর্জন করেছে। রেডি? সবাই রেডি? মনোযোগ দিয়ে শুনবেন আমি কি প্রশ্ন আপনাদের সম্মুখে করছি। কবি লিখছে দেখেন, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করি। এই যে গজলের বই আছে আমার কাছে, যারা উত্তর দিতে পারবে উপহার করব গজলের বই। ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমাদের, আমি দেখি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলো, গান শোনো, নাকি ইসলামিক শিক্ষাও তোমরা শিখেছো? যদি দেখি এখানকার মানুষ প্রশ্নের উত্তর দিতে পারছে তাহলে বলবো এই মাহফিল হোক, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বলবো এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। যেহেতু যে প্রশ্নগুলো আমি করব সেগুলো অবশ্যই প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য জানা দরকার, তাই না? চলো বাচ্চাদের প্রশ্ন ভালো করে শুনবে। সুরে সুরে কিছু জবাব করিব, সুরে সুরে কিছু জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবে কোন তার ঠিক নেই। কইছে আমি কিন্তু জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শুনবে? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন? প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? এই চারটে কে পারবে? মক্তবের বাচ্চারা তোমরা যারা বাইরে আছো ছোটরা সামনে চলে এসো, ওই মাইক্রোফোনটা একটু দিয়ে দাও। যারা ছোটরা বাইরে আছো মেয়েরাও সব চলে এসো।
ছোট ছোট মেয়েরা যারা আছো প্রশ্ন উত্তর বলতে পারো, সামনে চলে এসো। মিজান ভাই এই মাইক্রোফোনটা নিয়ে যান। এই কে বলবে, কে হাত তুলেছে? আচ্ছা তুমি 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 হাত তুলেছো, বলবে তোমার নাম কি? ফারহিন ফারজানা। এখানে বাড়ি? হ্যাঁ। এখানেই বাড়ি? আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহরে। আরব দেশের মক্কা শহরে। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর বয়সে। 63 শিওর তো একদম? মাশাআল্লাহ, এরা ভালোই ভালোই জানে তো। কি বাবা মোটা ভাই, এরা সব জানে দেখতে পাচ্ছি। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবীজির আব্বার নাম হযরতে আব্দুল্লাহ আর আর মায়ের নাম হযরতে আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হযরতে হালিমা। বুঝি তুমি মক্তবে পড়ো? হ্যাঁ। হ্যাঁ, এখানে তো এখানে বসে আছেন, ওই জন্যই তো আমি ভাবছি তখন বুঝতে পারিনি। এখানে তো মাস্টার বসে আছেন, তাহলে ছাত্ররা পারবে না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। এই ছোট্ট বোনটার জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে একটা উপহার। এবার বড়দের কাছে যেতে হবে, একটু মাইকটা দিয়ে দাও। দাঁড়াও, বড় ভাইরা যারা এখানে এসেছেন, বাবুরা, চাচারা, ভাইরা যারা আছেন, তাদের প্রশ্ন আমি দেখতে চাই। এইখানকার দাদা ভাইরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। কবি লিখতে শুনবেন। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরের গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরের গোনা ঝরে যায়। আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। দেখি কারা বলতে পারে। বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাফ, এই গ্লাফের রং কি? কেউ আছেন বলে দেবেন? এইগুলো আমাদের জানা অবশ্যই দরকার। মাশাআল্লাহ। একবার তুমি মাদ্রাসায় পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো মক্তবে? আচ্ছা দাও, মক্তবে বললে চলবে। এগুলো আমাদের জানা দরকার। একটা হিন্দু মানুষ যদি আপনার কাছে গিয়ে প্রশ্নগুলো করে যে তোমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছেন, আপনারা তো বলতেই পারবেন না তখন, তাই না, যে নবুয়ত কবে পেয়েছেন। এগুলো তো আমাদের জানা দরকার অবশ্যই। শুধু জলসা শুনে বাড়ি চলে গেলে, খিচড়ি নিয়ে বাড়ি চলে গেলে, স্বামী স্ত্রী বাড়ি গিয়ে উদ্দাম খাতে, এখন স্ত্রী যে খেয়ে দেখো তা হুজুর এলো, তা কি বলে গেল, বলে কি জানি কি একটা বলতে ঠিক বুঝতে পারিনি। ওইরকম করে জলসা শুনে লাভ আছে? যেটা শুনবো সেটার উপর আমল করতে হবে। আমার ভাই যে হাত তুলেছে মাশাআল্লাহ, একটু শুনে নেবেন, যারা জানেন না শুনে নেবেন। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে? 40 বছর বয়সে। সঠিক উত্তর, একদম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর। আর কাবা শরীফের যে গ্লাফ, এই গ্লাফের রং কি? কালো। কালো। আচ্ছা, এই যে উত্তরটা আপনারা শুনলেন, মক্তবে বড়, এই মক্তবে আমাদের যে হাফেজ সাহেব পড়ায়, তার মাইনে কত হতে পারে বলেন তিনি? একটা বাচ্চা কত করে দেবে? খুব বেশি হলে 50, বা তার থেকেও যদি বেশি হয় 100, ঠিক কিনা? 100-র উপরে মক্তবে বাচ্চারা দেবে বলে আমার তো মনে হয় না, তাই না? তো আজকের এই বাচ্চাগুলোকে যে হাফেজ সাহেব, যে মাওলানা সাহেব পড়াচ্ছে, কত মানুষ বলে মক্তবে দেবো, কিন্তু হাফেজ সাহেব আগে আমরা পড়তাম 20 টাকা করে, 30 টাকা করে দাদি দিতাম, তারা পড়াতো।
তাই এখন হাফেজ সাহেব মৌলী সাহেব 100 টাকা 150 টাকা করলে মক্তবে পড়তে হবে না, ছেড়ে দে, তাই না? আজকের এই মক্তবে পড়ার ফলাফল আপনারা দেখতে পেলেন, যেগুলো আপনারা বলতে পারলেন না, একজন মক্তবের বাচ্চা এই উত্তরগুলো দিয়ে দিল। এরাই হবে একদিন ইসলামের কান্ডারি। এদের জন্য দোয়া করতে হবে। প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা হলো ফরজ ইবাদত, মাথায় রাখতে হবে। আমার ভাই যে উত্তরটা দিয়েছে সঠিক উত্তর, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। আমি আর একটা কোশ্চেন করবো আমার মায়েদের জন্য, তবে মায়েদের কাছে মাইকটা নিয়ে যাবে, তুমি বলে দেবে, মায়েদের কাছ থেকে শুনে তুমি উত্তরটা দিয়ে দেবে। আমার মায়েরাও এখানকার ভালো, এটা আমি শুনেছি। মিজান ভাইয়ের সঙ্গে অনেক দিনের সম্পর্ক, সে বলেছে আমার এখানকার মায়েরা খুব ভালো। মিজান ভাই, কারো টিভি আছে বলে তো আমার মনে হয় না, এই গ্রামে কারো বাড়ি টিভি নেই তো। টিভি কারে বলে এখানকার মানুষ জানি না। হ্যাঁ, সত্যি কথা, একদম যেটা সত্যি সেটা। আর মায়েরা নাকি খুব নামাজ কালাম পড়ে। মিজান ভাই বলছিল, বলে ভাই আমাদের এখানে মেয়েরা কোরআন শরীফ বসলে খতম না করে ওঠে না, এত ভালো মানুষ সব। আমার বলছে যে মা ফাতেমা ছাড়া কারো অনুসরণ করে না, খুব ভালো। আমার মায়েরা দেখি কে কতটা উত্তর দিতে পারে। মা বোনেরা দেখেই ভালো, কে জানে ইসলাম। মা বোনেরা দেখেই ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানেদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানেদের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। দেখো কে হাত তুলছে, তার কাছে যাবে, তুমি মাইকে বলে দেবে। প্রথম প্রশ্ন করেছি মায়েদের জন্য, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। কেউ আছে একটু ফলো করে দেখো কেউ আছে কিনা। সে হাত তুলেছে, যাও সামনে সামনে মাইকটা নিয়ে যাও, মাইকে ওনার কাছ থেকে জেনে নিয়ে তুমি মাইকে বলে দেবে একটু। হ্যাঁ না, তুমি বলবে, তানার কাছ থেকে শুনে নিয়ে মাইকে উত্তরটা তুমি বলে দেবে। মাশাআল্লাহ, আমি জানতাম এখানকার মায়েরা বলতে পারবে, যেহেতু আমার বিশ্বাস ছিল। আমি ছোটবেলা থেকে এখানে মানুষ, আমি তো জানি এখানকার মানুষেরা কেমন। ছোটবেলায় আমি অনেক খেলা করেছি এই দিকে এসে, আমার মানে ভালো রকম মনে আছে। আমরা বেশিরভাগ এই দিকটাই খেলা করতাম, এসে খালধার দিয়ে যাওয়া আসা করতাম, আমার খুব মনে আছে ভালো। যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন, সেই মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরতে খাদিজা রাহমাতুল্লাহ। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। হযরতে খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। স্বামীর পায়ের তলায়। তুমি বিশ্বাস করো মিজান ভাই এটা? তুমি মাইক নিয়ে চলে এসো, এদিকে এসো, চলে এসো। মিজান ভাই তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো। আচ্ছা, ভাবি কোনোদিন বলেছে এই দেখো তোমার পায়ের তলায় আমার জান্নাত? কোনোদিন বলেছে? বলিনি তো। এখন আমার যে মা উত্তরটা দিল সেই মা বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। এটা আমি যদি যুবক ভাইদের জিজ্ঞেস, তারা বলে ভাই না এসব মিথ্যা কথা, আমরা মানিনি। কেননা আজকের এখানে যারা আছে সবাই আল্লাহর ওলি বান্দারা এখানে এসেছে। সত্যি কথা, এখানে যারা আছে তাদের পায়ের তলায় স্বামীর জান্নাত। তবে যারা ওলা উঠে তারা মনে হয় আজকের মেহফিলে আসেনি, কি বলো? যাদের মাথাগুলো সকাল দুপুর বিকেল সন্ধ্যা এবং রাত্রেবেলা শোবার আগে একবার করে চিবিয়ে না ঘুমালে স্ত্রীদের ঘুম হয় না, সেই সময় তো স্বামীরা আসেনি। মাশাআল্লাহ, আমার যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল বলছে ফাতেমা, আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল আর পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন আমার তরফ থেকে
ছোট্ট একটা উপাস এই মায়ের জন্য। চলেন, অনেক গজল এখনো বাকি আছে, আমি ইনশাল্লাহ একের পর এক গজল আপনাদেরকে শোনাবো। আপনারা এখনো পর্যন্ত পেছনে যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন